হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। ডিএ সংক্রান্ত আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করতে চলে এলাম। সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলার বিচারপতির কিন্তু পরিবর্তন হলো। সিরিয়াল নম্বর এবং সময় কিন্তু পরিবর্তন হচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ডিএ মামলা নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী 4 আগস্ট 2025 তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি কিন্তু হতে চলেছে। আপনারা সকলেই জানেন এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মামলার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ কিন্তু গঠন করা হয়েছে। বিচারপতি সঞ্জয় করল এই বেঞ্চে থাকলেও বিচারপতি সন্দীপ মেহতার পরিবর্তে নতুন বিচারপতি হিসেবে এসেছেন প্রশান্ত কুমার মিশ্র। উল্লেখযোগ্য বিষয় হলো বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর আগেও এই ডিএ মামলার দুটি শুনানিতে অংশ নিয়েছিলেন। 2024 সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বিচারপতি হৃষিকেশ রায়ের সঙ্গে তিনি এই মামলার শুনানি করিয়েছিলেন। তাই এই মামলায় তার অন্তর্ভুক্তি একটি নতুন কিন্তু মাত্রা যোগ করেছে। এই মামলার ক্রমিক সংখ্যা কিন্তু 13, যা শুনানির জন্য প্রথম দিকেই রয়েছে। এর সাথে আদালত অবমাননার মামলা এবং রাজ্যের বিবিধ বা পরিবর্তনীয় আবেদনের ওপর ভিত্তি করে এই শুনানি কিন্তু অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়ার জন্য আন্দোলন করছেন। কলকাতা হাইকোর্ট রাজ্যের কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এরপর থেকেই মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায়ে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা কিন্তু বলে। রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি এআইসিপিআই মেনে ডিএ তাদের ন্যায্য অধিকার এবং রাজ্য সরকার সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে। অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য হলো তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়। আগামী 4 আগস্টে শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই শুনানিতে যে বিষয়গুলি আলোকপাত করা হতে পারে, রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ পালন না করায় যে আদালত অবমাননার মামলা করা হয়েছিল তার শুনানি কিন্তু হতে পারে। রাজ্য সরকার যে মডিফিকেশন আবেদন করেছে তার ওপর আলোচনা হতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবি দাওয়া পেশ করা হয়েছে তার ওপরও শুনানি হতে পারে এবং মামলার সাথে যুক্ত হতে পারে। এই শুনানির পরেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে রাজ্যের সরকারি কর্মচারীরা কবে থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এই মামলায় পুনরায় অন্তর্ভুক্তি একটি ইতিবাচক দিক হিসেবেই কিন্তু দেখছেন আন্দোলনকারীরা, যেহেতু তিনি এই মামলার সঙ্গে আগে থেকেই পরিচিত। তাই মামলার গভীরে গিয়ে তিনি সঠিক বিচার করবেন বলেই আশা করা হচ্ছে। এই মামলার রায়ের ওপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ। তাই 4 আগস্টের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেট নিয়ে শেয়ার করতে চলে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এতটুকু আপনাদের জন্য। পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।